আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাননের একটা ক্যামেরা, যেটা মডেল হচ্ছে SX510 HS। তো এই ক্যামেরা দিয়ে আজকে আমি আপনাদের শিখাবো যে কীভাবে আমরা ক্যামেরার বেসিক জিনিসগুলো ইউজ করতে পারি এবং কীভাবে আমরা একটা ভালো ছবি পেতে পারি। তো মূলত এই ক্যামেরা দিয়ে আমরা আজকে আপনাদের সেই বিষয়টাই জানাতে চেষ্টা করব। তো ক্যামেরা তো অনেক ধরনের জিনিস আছে, তো চলুন সেগুলো নিয়ে আগে একটু আপনাদের ধারণা দেওয়া যাক। যেমন আমাদের ক্যামেরাতে রয়েছে বিভিন্ন পার্টস রয়েছে, যেমন বডি রয়েছে, আমাদের লেন্স রয়েছে, তারপর আমাদের রয়েছে এখানে ব্যাটারি। এরকম আমাদের ক্যামেরাতে অনেক ধরনের পার্ট রয়েছে। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্যামেরা কিন্তু 3 প্রকারের হয়। একটা হচ্ছে DSLR, একটা হচ্ছে SLR যেটা আমার হাতে বর্তমানে আছে, দেন একটা হচ্ছে মিররলেস। তো 3 প্রকার ক্যামেরার মধ্যে আপনার যদি যে কোনো একটা বেসিকগুলো জানতে পারেন, ওগুলো কিন্তু সেম, আপনারা ওগুলো কিন্তু সহজে ইউজ করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এটা ইউজ করে দেখাচ্ছি। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন বডির পার্টগুলো নিয়ে। তো এখন আমাদের ব্যাটারি রয়েছে, এখানে আমাদের লেন্স রয়েছে, আপনি কিন্তু চাইলে অ্যাডিশনাল লেন্স ইউজ করতে পারেন। এখানে আমাদের রয়েছে স্ক্রিন, দেন আমাদের এখানে পুরো বডি রয়েছে। তো আসলে এগুলো মূলত আছে আমাদের ক্যামেরাটা, এটা হচ্ছে মূলত আমাদের ক্যামেরাটা। তো আমি আপনাদের শেখানোর চেষ্টা করব যে বেসিক জিনিসগুলো। তো প্রথমে দেখা যাক কীভাবে আমরা ক্যামেরাটাকে অন করতে পারি, কারণ এটা একদম সর্বপ্রথম আমাদের জানা দরকার, নাহলে কিন্তু আমরা এটা চালাতে পারবো না। তো ক্যামেরা অন করার জন্য আপনি এখানে অন বাটন দেখতে পাচ্ছেন, আশা করি এখানে দেখা যাচ্ছে অন বাটন, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আমাদের লেন্সটা কিন্তু একটু বেরিয়ে পড়বে, এখন আমাদের কাজটা কী হবে আপনি দেখুন। আমরা কিন্তু এখন চাইলে জুম আউট জুম ইন করতে পারি। তো এই কাজটা কীভাবে করবেন সেটা একটু আপনাদের দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন। এটাকে আপনারা যদি এই পাশে ঘোরান, এই পাশে ঘুরলে এটা কিন্তু জুম হবে। আপনারা যদি এই পাশে ঘোরান তখন জুম হবে। আর আপনারা যদি এটাকে ঠিক উল্টো পাশে ঘোরান তখন এটা কিন্তু আর জুম হবে না, তখন এটা জুম আউট হবে, মানে যে জুমটা হয়েছে সেটা চলে যাবে। তো এইভাবে আপনারা প্রথমে জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো আমি এখানে আপনাদের এটা এই পাশে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এটা আমরা এই পাশে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের জুম আউট এবং জুম ইনটা আপনারা লক্ষ্য করেছেন। তো এইভাবে মূলত আমরা অন করে জুম আউট জুম ইন করতে পারি। এবং এই জুম আউট জুম ইন কখন কাজে দিবে, ধরুন আপনি ডিস্টেন্সের কোনো ভিডিও আপনি ধারণ করছেন, এখন ধরুন ওখানে একটা পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকাটা আপনি জুম করে দেখাতে চাচ্ছেন, তাহলে এই বাটনটা আপনার কাজে দিতে পারে। এবং তখন কিন্তু আপনি চাইলে ওই দূরের পতাকাটাকেও কাছে দেখাতে পারবেন আপনার অডিয়েন্সের সামনে। এখন আমরা দেখাবো কিভাবে আমাদের ছবিগুলো চেক করতে হয় বা ছবিগুলো দেখতে হয়, কারণ ছবি তোলার পর সেটা নিশ্চয়ই চেক করতে হয় এবং সেই কাজটা কীভাবে করতে হবে, কীভাবে সম্পন্ন করতে হয় তা কিন্তু আমাদের দেখার উচিত। তো এর জন্য আপনাকে এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে বা ইউজ করতে হবে। তো এখন আমি এই আইকনে ক্লিক করব, এটা হচ্ছে মিডিয়া আইকন। তো এই ছবিটা ধরুন এই পাশের ছবিটা দেখবেন, তখন এখানে ক্লিক করবেন। আর যদি এই পাশেরটা মানে আগেটা দেখতে চান এখানে ক্লিক করবেন। এভাবে আপনারা কিন্তু ছবি দেখতে পারেন, ক্রমান্বয়ে। এখন আমরা দেখব ছবি, ধরুন এই ছবিটা, এখন এটা ধরুন আমার ভালো লাগলো না, বা ধরুন আমি আপনাদের দেখাই, ধরুন ছবিগুলো আমাদের ভালো লাগেনি, ধরুন এটা আমার ছবিটা ভালো লাগেনি। এখন আমি তোলার পর এটা ডিলিট করবো কীভাবে, এটা কিন্তু একটা বেসিক ক্যামেরা। তো এখন এটা ডিলিট করা কীভাবে করতে সেটা দেখাচ্ছি আপনাদের। আপনার এই আইকনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি আপনার দেখাচ্ছি ডিলিট একটা আইকন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আইকনে আপনারা ক্লিক করবেন। তো এখানে ডিলিট আইকনে ক্লিক করার পর নিচে কিছু লেখা আসছে ইরেজ, মানে প্রশ্নবোধক দিচ্ছে। এখন এখানে ক্যান্সেল আসছে, ইরেজ আসছে, আপনাকে কোন আইকনে ক্লিক করতে হবে সেটা এখন আমি আপনাদের একটু বিস্তারিত বলে দিই। ক্যান্সেল দিলে আপনাদের যে কাজটা হবে মূলত সেটা হচ্ছে আপনার ছবিটা ডিলিট হবে না। ধরুন আমি ক্যান্সেলে ক্লিক করে দেখাই, ডিলিট হয়েছে না, ডিলিট হয়নি। এখন আমি আবার ডিলিট আইকনে ক্লিক করে যদি ইরেজে বাটনটা আনি, বা ইরেজে বাটনটা কীভাবে আনবো, আমরা যদি এভাবে থাকলে আমরা এই আইকনে ক্লিক করব, আমরা একটু ঘোরাবো, এটাকে ঘোরাবো বা এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের সেটা হয়ে যাবে। এখন আমরা নর্মালি ইরেজ করার জন্য যে এখানে একটা ছোট বাটন দেখতে পাচ্ছেন গোল, এখানে ক্লিক করব, এই ছোট একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, তখন সাথে সাথে এটা ইরেজ হয়ে যাবে। এবং আমাদের ছবি কিন্তু আমরা আগে পরে আমরা দেখব ছবিটা আমাদের নেই, সেটা মুছে গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে আমাদের ক্যামেরা থেকে। তো এই ছিল ক্যামেরার বেসিকগুলো। আরও কয়েকটা জিনিস আছে যেগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের ক্যামেরার যে ফ্ল্যাশটা, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এখন এই ফ্ল্যাশটা কীভাবে ইউজ করতে পারেন আপনারা সেটা একটু দেখিয়ে দিই, কারণ সেটা হচ্ছে ক্যামেরা একটা বেসিকের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট দেখতে পাচ্ছি আমরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে একটা লাইট।
তো এই লাইটটা দিয়ে মূলত আমাদের ছবিগুলো তোলা হয়। মানে কখন ধরুন একদম অন্ধকার, তো সেই সময়ে আপনাদের এই ফ্ল্যাশ আইকনটা কিন্তু খুব কাজে দেবে, খুব উপকারে আসবে। দেখুন এখন আমি কীভাবে এটা ইউজ করতে সেটা দেখাই। আরেকটা কথা বলে রাখি, যদি খুব আলো হয় বা আপনাদের সূর্য আলোটা বেশি থাকে, তখন এই যে ফ্ল্যাশটা সেটা কাজে নাও দিতে পারে। তো চেষ্টা করবেন অন্ধকারে এটা চালাতে, এবং তখন কিন্তু আমি আশা করছি খুব একটা ভালো ছবি উঠবে। কিন্তু সূর্য দেখুন এই সময় এখন কিন্তু ছবিটা মানে ফ্ল্যাশটা নাও ব্যবহৃত হতে পারে বা এটা আনএবল হতে পারে, কিন্তু যখন আপনি একটু অন্ধকারে চলে আসবেন, ডার্কে চলে আসবেন, তখন এটা আশা করি কাজে দিবে। তো এখন আমরা একটু অন্ধকারে এসে চেষ্টা করবো ফ্ল্যাশটা ইউজ করার। তো এটা আমরা ওপেন করি বা প্রথমে, দেন ক্যামেরাটাকে ওপেন করি। এখন আমরা এটা ওপেন করার পর ধরুন জুম ইন জুম আউট করে নেবো প্রয়োজন মতো। এখন আমরা এই আইকনে ক্লিক করে ধরে রাখবো। তো আমি ধরে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন একটা আলো এসেছে। এখন এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ব্রাইট হয়ে গিয়েছে, যেটা আগে অন্ধকার ছিল। তো এই ফ্ল্যাশের মাধ্যমে আপনারা যে কোনো অন্ধকার জিনিসকে ব্রাইট করতে পারেন, এবং আশা করি সেটা অনেক কাজে দেবে। এখন আমরা অন্য কথায় আসি, ক্যামেরার অন্য পার্টগুলো নিয়ে কথা বলি। তো এখানে আমাদের ক্যামেরাতে আর কী কী আছে, এখানে আমরা ব্যাটারি নিয়ে আলোচনা করি। তো ব্যাটারি আপনার কীভাবে খুলবেন সেটা আপনার দেখাই। আপনি এই পাশে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লেখা আছে কার্ড ব্যাটারি ওপেন। এখানে আমাদের সিম কার্ডও থাকবে, মেমোরি কার্ডও থাকবে, ব্যাটারিও থাকবে। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আনবো, এই পাশে টেনে দিব। এটা আমাদের এভাবে থাকবে, আমরা এটাকে এভাবে করে দিব, একটু ডানে সরিয়ে তারপর খুলে দেব, তখন এটা কিন্তু খুলে যাবে। আর এটা কিন্তু আপনি একটু সাবধান থাকবেন খুলতে, কারণ এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জায়গা, ক্যামেরার জন্য একটা সেন্সিটিভ পার্ট। তো আপনার এই বিষয়ে একটু সাবধান থাকবেন, হয়তো এটা নষ্ট হলে আপনার ক্যামেরাটা একটু অচল হয়ে যেতে পারে, সুতরাং সাবধান থাকবেন। এখন আমরা মেমোরি কার্ডটা কীভাবে খুলতে পারি, আমরা এখানে মেমোরি কার্ডের উপর একটা চাপ দিয়ে সেটা কিন্তু খুলে নিতে পারি, এবং মেমোরি কার্ড অফ করার সাথে সাথে আপনার ক্যামেরাটা কিন্তু অফ হয়ে যাবে। তো তাই আমি আপনাদের মেমোরি কার্ডটা খুলে দেখালাম। এখন এটাকে আবার ভিতরে প্রবেশ করাবেন কীভাবে, দেখুন এখানে ভিতরে প্রবেশ করে আপনাকে হালকা একটা চাপ প্রয়োগ করতে হবে, তারপর এটা কিন্তু আবার নিজের জায়গা মতো বসে যাবে, দেখতে পাচ্ছেন। দেন আমাদের কাজ হচ্ছে ব্যাটারিটা কীভাবে খুলে বা ভিতরে প্রবেশ করায় সেটা দেখানো। তো এটাও একটা ইজি টাস্ক। আপনারা দেখুন এখানে একটা দেখতে পাচ্ছেন কমলা রঙের একটা আইকন বা জিনিস একটা দেখতে পাচ্ছেন, আশা করি সেটাতে আপনারা ক্লিক করবেন, তাহলে ব্যাটারিটা অটোমেটিকলি বেরিয়ে যাবে। না হলে কিন্তু আপনি সেটা পারবেন না, এখানে কিন্তু আমি টেনে বের করতে পারবো না। আমাকে এই ছোটো একটা দেখতে পাচ্ছি বাটন, সেটাতে ক্লিক করতে হবে। দেন ব্যাটারিটা বেরিয়ে আসলে আমি এটাকে বের করে নিব, এবং যদি আমি চার্জ দেওয়ার পর আবার আমার ভিতরে প্রবেশ করতে প্রয়োজন হয়, তখন আমি এটাকে ইজিলি ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে একটা চাপ প্রয়োগ করব। দেন এটাকে আবার কাজ শেষ হলে অফ করে দেব, এবং এভাবে আমরা কিন্তু ব্যাটারি বা মেমোরি কার্ডের যে বিষয়গুলো সেগুলো বুঝতে পেরেছি। এখন এই ক্যামেরা আমরা যে মোডগুলো সেগুলো নিয়ে আলোচনা করে একটা কীভাবে ভালো ছবি বা সুন্দর ছবি তুলতে হয় সেটা নিয়ে আপনাদের দেখাবো। তো যে ক্যামেরা সেটা কোন মুডটা আপনাকে সিলেক্ট করতে হবে, মুড বলতে আমি এগুলোকে বুঝাচ্ছি। এখানে আপনার মুডটা কীভাবে সিলেক্ট করবেন, এগুলোকে জাস্ট ঘোরাবেন, এভাবে আপনি ঘোরাতে পারেন। তো এখন আপনি কীভাবে বুঝবেন কোন মোড সিলেক্ট আছে, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, আশা করি এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন সাদা হোয়াইট। এখানে যে লেখাটা আপনার এখানে যাবে বা যে আইকনটা এখানে যাবে লেখার, সেটা কিন্তু সেই মোডে সিলেক্ট থাকবে। ধরুন এভি কিন্তু এখন সিলেক্ট আছে, এম সিলেক্ট আছে। দেন এখানে আমাদের ধরুন এই অপশানটা, এটা কিন্তু এখন সিলেক্ট আছে। এবার আপনার চাইলে সিলেক্ট করতে পারেন। আর এটা কি চেঞ্জ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে ক্যামেরাটা ওপেন করে এবার ঘোরাতে হবে। দেখেন আমি যদি ঘুরাই, ধরুন আমি এটা ঘোরালে ধরুন এই অপশানটা আসলো, এখন আবার ঘোরালাম, আবার এই অপশানটা আসলো। এরকম আমাদের কিন্তু অপশানগুলো চেঞ্জ হতে থাকবে, তখন আমরা বুঝতে পারবো এটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা একটু কথা বলি যে কোন অপশানটা আমাদের সিলেক্ট করা ভালো বা কোন অপশানটা বাই ডিফল্ট আমাদের সিলেক্ট করা উচিত। তো সেটা নিয়ে আলোচনা করা যাক। এর জন্য আমরা সিলেক্ট করতে পারি ম্যানুয়াল মোড। তো ম্যানুয়াল মোড কোনটা, আমরা এখানে একটু আপনাদের দেখাই। ম্যানুয়াল মোড কোনটা, এটা হচ্ছে আমাদের মূলত ম্যানুয়াল মোড, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখেছি, এটা হচ্ছে ম্যানুয়াল মোড। আর এখানে আমরা অটো দিতে পারি, এটাও কিন্তু একটা ভালো মোড, এটাও দিতে পারি। অথবা এখানে যদি আমরা মুভি বানাতে চাই বা যে কোনো একটা ভিডিও ধারণ করতে চাই, যেমন আমরা এই ভিডিওটা, তখন আমরা কি করতে পারি, এই যে ভিডিও একটা অপশান দিতে পারছি, আশা করি একটা আইকন, সেটা সিলেক্ট করতে পারি, এবং সেটাও কিন্তু খুব কাজের। একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো ছবি তুলতে চান তখন কিন্তু এটা আপনাকে দূর থেকে তুলতে হবে। মানে ধরুন আপনার সাবজেক্ট যেটা, সেটা থেকে হালকা না, অনেক বেশি একটু দূরে যেতে হবে। ধরুন আমার সাবজেক্ট হচ্ছে
এদিকে, তখন আমাকে একটু দূর থেকে ছবিটা তুলতে হবে, তাহলে আশা করি ছবিটা অনেক সুন্দর হবে। আর ডিএসএলআর বা মিররলেসের ক্ষেত্রে আপনি কিন্তু কাছ থেকে চাইলে ছবিটা ক্লিক করতে পারেন এবং সেখানেও কিন্তু কাছ থেকে আপনার ছবিটা সুন্দর হবে। বাট যেহেতু এটা এসএলআর, তাই আপনাকে একটু দূর থেকে ছবিটা নিতে হবে এবং তখন কিন্তু আপনি একটা ভালো ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্লার ব্যাকগ্রাউন্ড পাবেন। একটা কথা বলে রাখি, আমরা যখন সাদা মোবাইল ক্যামেরা ইউজ করি তখন সেখানে সেন্সরগুলো এত বেশি আমাদের পাওয়ারফুল হয় না এবং তাই আমাদের যে সব ছবির যে পিক্সেলগুলো সেগুলো পুরোপুরি ধারণ করতে পারে না। কিন্তু আমাদের এসএলআর, ডিএসএলআর বা মিররলেস যেটাই বলেন, সেগুলো কিন্তু এই সেন্সরটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে এবং অনেক শক্তিশালী, তাই এগুলো কিন্তু অনেকগুলো পিক্সেল ধারণ করতে পারে। আর একটা কথা বলে রাখি, ডিএসএলআর কিন্তু এর মধ্যে বেশি পিক্সেল ধারণ করতে পারে, কিন্তু আমি আপনাদের এসএলআর নিয়ে আজকে বেশি কথাগুলো বলছি, কারণ অনেকে আমরা হয়তো এসএলআর ইউজ করি। পরবর্তীতে আমি চেষ্টা করবো ডিএসএলআর বা মিররলেস এরকম ক্যামেরা যে বেসিক জিনিসগুলো বা কীভাবে ভালো ছবি তুলতে হয় সেটা নিয়ে আলোচনা করতে। তো এখন আমরা দেখব কীভাবে একটা ভালো ছবি তুলতে হয়। তো চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনার প্রথমে যে সাবজেক্টটাকে সেটা সিলেক্ট করবেন। তো একটু আমি এখানে দূরে চলে যাই, এখানে আমি একটু দূরে চলে যাই, দেন দূরে চলে যাই আমরা। এটা আমাদের স্ক্রিনটা অফ হয়ে গিয়েছে। এখন আমরা দেখি, ধরুন আমি দূরে চলে আসলাম, আমি কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। এখন আমি ধরুন এখানে জুম করি, জুমটা আমি আপনাদের দেখিয়েছি। এখন ধরুন আমি জুম করছি, জুম করলাম। এখন জুম করার পর আমাদের এখানে আমরা বলছি ছবি তুলতে আপনারা ম্যানুয়াল সিলেক্ট করে রাখবেন। তো এখানে ম্যানুয়াল কোথায়, ম্যানুয়াল খুঁজি, এটা তো আমরা মুভি ডাইজেস্ট এটাও সিলেক্ট করতে পারি, এখানে আমরা অটো সিলেক্ট করতে পারি। এখন আমরা ধরুন মুভি ডাইজেস্ট দিয়ে আপনাদের কাজ করে দেখাই। তো এটাতে আমরা চাইলে ম্যানুয়াল ফোকাসও করতে পারি। ম্যানুয়াল ফোকাস বলতে কি বোঝাচ্ছি আমি? ম্যানুয়াল ফোকাস বলতে আমি বুঝাচ্ছি মূলত যে মানে আমরা যেটা করব, আমরা যেটা ফোকাস করব সেটাই মানে আমাদের হাতে যেটা হবে। আর ম্যানুয়াল ফোকাস না থাকলে অটো ফোকাস থাকবে, মানে ওরা নিজেরাই ক্যামেরা যে সেটিংগুলো ওগুলো নিজেরাই এটা ফোকাস করবে। তো এখন আমি আপনাদের ম্যানুয়াল ফোকাস দিয়ে করে দেখাতে পারি বা অটো ফোকাস দিয়েও করে দেখাতে পারি। তো ম্যানুয়াল ফোকাস, অটো ফোকাস আপনি কীভাবে পাবেন? এখানে ম্যানুয়াল এমএফ একটা দেখতে পাচ্ছেন, আশা করি জুম করে দেখাই। এমএফ দেখতে পাচ্ছেন, এটাতে আপনার ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে তিনটা অপশন আছে, নর্মাল আছে, ম্যাক্রো আছে এবং ম্যানুয়াল ফোকাস আছে। নর্মাল ওরা নিজেরাই সিলেক্ট করে ক্যামেরা, এবং যদি ম্যানুয়াল ফোকাস দিই তখন আমরা নিজেরা সিলেক্ট করব। এখানে আমরা ম্যানুয়াল ফোকাসটা ধরুন সিলেক্ট করে এখানে এগুলো কমিয়ে বাড়াবো। কমানো বাড়ানোর পর আমাদের সেটিংটা ঠিক হবে, আমরা কোনটা বার করতে চাই সেটাই কমানো বাড়ানোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। এখানে আমি এটা বিস্তারিত বলছি না। এখন আমি এটা একটু কমিয়ে দিই। এখন আমি ধরুন আপনি যে স্টাইলগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে ঠিক রেখে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো, এরকম একটা ছবি আমি তুলতে যাচ্ছি। তো এই সেটিংটা ঠিক করার পর এখন আমি কিন্তু চাইলে এটা আইএসওটা কমিয়ে দিতে পারি। আইএসও কীভাবে কমাতে হয়? এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আইএসও, সেটাতে ক্লিক করতে পারেন। আগে এটা আমরা ওকে দিয়ে দিই, সেটাতে আইএসওটা ক্লিক করতে পারেন। এখানে অটো দেওয়া আছে, এখানে যদি আপনারা একটু বাড়িয়ে দেন, ছবিগুলো বাড়িয়ে দেন, তখন কিন্তু ফ্ল্যাশের মতো এটা কাজে দেবে, মানে খুব ব্রাইট হয়ে যাবে। আর যদি আপনার অটো দেন তখন এটা অটোমেটিকলি এনভায়রনমেন্টের সাথে তাল মিলে কিন্তু সেটা একটা ছবি নেবে। তো আমি প্রেফার করছি অটো দিতে, বা যখন আপনার ছবিটা ব্রাইট করা লাগবে তখন আপনারা দিতে পারেন একদম হাইস্ট আইসোটা। তো এখন আমি আবার ক্যামেরা স্ক্রিনটা অফ হয়ে গেছে, ভুলবশ। এখন আমি আপনার ছবিটা তুলে দেখাবো। তো এটা কীভাবে তুলবেন? এখন আমি তো ম্যানুয়াল ফোকাসটা দিয়েছি, এখন আমি এই দেখতে পাচ্ছেন আইকনটাকে ধরে রাখবো, আমি জুম ইন জুম আউট করবো প্রয়োজন মতো। একটা কথা দেখুন, এখানে একটা ডিলিট অপশন দিতে পারছি, মুভি ডাইজেস্টে এটাও কিন্তু আমাদের কাজে দিতে পারি। সেখানে ক্লিক করে আমরা কিন্তু ছবির ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। একটু কমিয়ে দিলে সেটা এরকম দেখাবে, বাড়িয়ে দিলে সেটা খুব বেশি ব্রাইট দেখাবে, ঠিক এরকম। আর যদি একটু কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন খুব ডার্ক একটা মুডি ভাইব আসছে। আমরা একে রাখার চেষ্টা করব, তখন ছবিটা সুন্দর হবে আশা করি। এখন আমরা একটা ছবি ক্লিক করে দেখি এরকম আমাদের ছবিগুলো। এখন আমরা এটা ক্লিক করি, আমরা একটু জোরে চাপ দেওয়ার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ক্লিক করা হয়ে গিয়েছে। তো এখানে আমি আপনার ছবিটা দেখাই, আশা করি আপনার ছবিটা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ব্লার এসেছে। এখন যদি আমরা সাবজেক্টকে এনে কোনো মানুষকে এনে যদি ছবিটা তৈরি, তখন কিন্তু আশা করি সেটা খুব সুন্দর হবে। কিন্তু এখানে আমি আপনাদের এভাবে দেখালাম, এভাবে আপনার যে কোনো জিনিস ট্রাই করতে পারেন এবং আশা করি পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ব্লার হবে এবং আপনার এই ব্লার ছবিটাকে কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, সেটা মানুষ হোক বা বিভিন্ন অবজেক্ট। ধরুন আমি আপনাকে বলি একটা গাড়ি, আপনি গাড়ির ছবি তুলতে চাচ্ছেন, তখন গাড়িটাকে রেখে ম্যানুয়াল ফোকাস দিয়ে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন, অথবা অটো দিয়েও আপনি করতে পারেন, কিন্তু সেটা একটু কষ্টসাধ্য হবে। তাই আমি আশা করছি
করছি ম্যানুয়াল ফোকাসটা ইউজ করলে আপনার খুব ভালো হবে। তো আমি চেষ্টা করছি এই ক্যামেরা দিয়ে কীভাবে একটা ভালো ছবি তুলতে হয় সেটা আপনার সামনে শেয়ার করা, এবং আমি আরও চেষ্টা করছি কীভাবে বেসিক জিনিসগুলো আমরা ইউজ করতে পারি তা শেয়ার করা। এখন এই ক্যামেরা দিয়েই তোলা বা আমার ডিএসএলআর দিয়ে তোলা কিছু ছবি আছে যেগুলো আমি আপনার স্ক্রিনে শেয়ার করব। আশা করি ছবিগুলো দেখলে ভালো লাগবে, এবং আমি বলে রাখি সেই ছবিগুলো কিন্তু আমি এই প্রসেস দিয়ে করেছি, এবং ডিএসএলআরও কিন্তু আমি একটু ভিন্ন টাইপের করেছি, যেটা আমি আপনাদের বলেছি পরবর্তীতে সময় থাকবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। কিন্তু আজকে আমি যেহেতু এটা একটা নর্মাল ক্যামেরা, বা এটা নর্মাল বলবো না, এটা একটা ভালো ক্যামেরা, তো সেই অনুযায়ী আমি এটা দেখিয়েছি, পরবর্তীতে ওটার চেষ্টা করব। এখন চলুন দেখা যাক ছবিগুলো কেমন হয়েছে সেটা দেখা যাক, ছবিগুলোর রিভিউগুলো। আশা করি আপনার ছবিগুলো দেখেছেন, এখানে আপনার ডিএসএলআরও দেখেছেন, এসএলআরও দেখেছেন। তো এখন আমি আপনাদের একটা ছোট প্রশ্ন বা ছোট কনফিউশন দূর করার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনার কোনটা নেওয়া বা উচিত হবে, ডিএসএলআর নাকি এসএলআর। কম দামের মধ্যে যদি আপনার বাজেট থাকে, আমি তখন বলবো আপনারা এই ক্যামেরাটা চুজ করতে পারেন, যেটা আমি আপনার মডেলটা আবার একটু দেখিয়ে দিই মুখে না বলে। সেটা হচ্ছে SX510 এবং HS। এটা হচ্ছে মূলত আমাদের মডেলটা SX510 দেন HS। এটা হচ্ছে ক্যাননের মডেলটা। কম দামের মধ্যে আমি দামটা বলছি না, আপনারা চাইলে গুগলে সার্চ দিতে পারেন, দামটা বলছি না এখানে। কম দামের মধ্যে যদি আপনার বাজেটটা কম থাকে তখন আমি সাজেস্ট করব এই ক্যামেরাটা আপনাকে কিনতে। বাট আপনার বাজেটটা যদি হাই হয়ে থাকে, একটু বেশি হয়ে থাকে, তখন আপনার চাইলে ডিএসএলআর কিনতে পারেন। 600D ক্যানন 600D আছে, যেগুলো আপনি চাইলে কিনতে পারেন, বা 200D আছে। আমি প্রেফার করব ক্যানন 600Dটা কিনতে, কারণ সেটা 200D থেকে আরও অনেক বেশি পাওয়ারফুল। তো এখন বলবো আপনারা কোনটা কিনবেন, কোনটা আপনাদের কেনা উচিত। যদি আমি আগেই বলেছি যদি বাজেটটা একটু বেশি থাকে তখন আপনার ডিএসএলআর কিনুন, কিন্তু আপনি যদি চান একটা ভালো মানের কিন্তু কম দাম, তখন আমি প্রেফার করব এই ক্যামেরাটা কিনতে। এটা কিন্তু অনেক ভালো ক্যামেরা, কম দামের মধ্যে আপনি একটা ভালো ছবি পেতে পারেন, যেগুলো আপনি রিভিউগুলো দেখেছেন। ডিএসএলআর এবং এসএলআর মধ্যে একটু হালকা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডিএসএলআরটা পিছনে ব্লারটা অটোমেটিক হয়, বা কাছ থেকে আমরা ছবিগুলো তুলতে পারি। যেমন এখানে কিন্তু আমাদের জুম করে তুলতে হয় বা দূর থেকে ছবিগুলো ক্লিক করতে হয়, কিন্তু ডিএসএলআর কি এমন হয় না? ডিএসএলআর কিন্তু আমরা চাইলে কাছ থেকে ছবিগুলো তুলে পিছনের ছবিটাকে অনেক বেশি সুন্দর করতে পারি, এবং এখানে কিন্তু পিক্সেল ধারণ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি। এসএলআরও সেটা আছে, বাট সেটা ডিএসএলআর থেকে হালকা কম, তাই আপনি ছবিগুলোকে হালকা নয়েজে দেখতে পারেন, কিন্তু বাজেট যেরকম আপনার ছবিগুলো কিন্তু সেরকম হবে। তাই আমি আপনাদের প্রেফার করব এসএলআর। যদি বাজেট বেশি থাকে ডিএসএলআর কিনুন, বাজেট যদি কম হয়ে থাকে, লো হয়ে থাকে, এসএলআর কিনুন। তো এই ছিল আমাদের এসএলআর যে রিভিউটা সেটা, এবং আশা করি এই রিভিউটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।